আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে চমৎকার একটি বিষয় নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়, আমাদের জীবনের জন্য দরকার। এই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, হাফিজ মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা বরাবরের মতো আজকেও একটি সুন্দর বিষয় আপনাদের সামনে আলোকপাত করব। সেটি হচ্ছে আমাদের দাম্পত্য জীবন নিয়ে, আমাদের বৈবাহিক সম্পর্কটা কি হওয়া উচিত। আমরা এই ধরনের আলোচনা অনেক করেছি, তারপর আজকে একটু ব্যতিক্রম, আজকের অতিথি আমাদের আলাদা। সেই হিসেবে আমরা তার কাছ থেকে আমরা শুনব যে আসলে বিবাহের যে সম্পর্কটা, এটি আমাদের জীবনের জন্য কতটুকু, এর আসলে উদ্দেশ্যটা কি, আমরা কিভাবে একজন স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া কিভাবে বাড়ানো যায়, সন্তানদের নৈতিক শিক্ষা দিতে বাবা মায়ের কী কী করণীয়। ইসলামে আমরা অনেক সময় তালাক দিয়ে ফেলি, তো তালাকের বিধানটা কি, সঙ্গে সঙ্গে কি তালাক দিয়ে ফেলবে কি না, এ ধরনের কিছু বিষয় আমরা জানার চেষ্টা করি। সেই সাথে দাম্পত্য জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আদর্শ স্বামী ছিলেন। জি মোহতারাম, এই বিষয়গুলো কিন্তু থাকবে, আপনারা এই জন্য আমাদের আলোচনাগুলো ভালোভাবে উপলব্ধি করবেন বলে আমি আশা করছি। জি মোহতারাম, আমরা আপনার কাছে শুরুতেই যাচ্ছি যে আসলে ইসলামে যে বিবাহ প্রথা আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিবাহ প্রথাটার সম্পর্কে আপনি যদি আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, আজকের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পেছনে কারণ হচ্ছে ইসলামে বিবাহের সম্পর্কটাকে অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, স্বভাবজাত একটি ধর্মের নাম হচ্ছে ইসলাম, যার দরুন এই ধর্মে লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা বলতে কিছু নেই। ওই পাহাড়ে গিয়ে, জঙ্গলে গিয়ে স্ত্রী স্বামীহীন জীবনযাপন করে, সন্তান থেকে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে এক জীবনযাপন করার নাম সফলতার জিন্দেগি নয়। এটা ইসলাম ধর্ম সাপোর্ট করে না। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মানুষের জীবনের চাহিদাকে পূরণ করে অত্যন্ত নৈতিকতার সাথে। দেখুন, মানুষ বেঁচে থাকতে গেলে তার যেমন খাবারের চাহিদা হয়, তার তৃষ্ণা নিবারণের জন্য যেমন পানির প্রয়োজন হয়, তার যেমন অক্সিজেনের প্রয়োজন হয়, আবার খাদ্যদ্রব্য গ্রহণ করার পরে তার যেমন জরুরত সারার জন্য তাকে টয়লেটে যেতে হয়, ওয়াশরুমে যেতে হয়, এগুলো হচ্ছে মানুষের স্বভাবজাত প্রকৃতি। মানুষ সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পরে রাতের বেলায় তার ঘুম আসবে, এটা স্বভাবজাত একটি বিষয়। অনুরূপভাবে মানুষের শারীরিক কিছু চাহিদা থাকে, এর মধ্যে জৈবিক চাহিদাটাও এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সমস্ত নাজ নিয়ামত পাওয়ার পরেও তিনি মন ভার করেছিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তিনি তার কাছে গেলেন, তাকে ছোঁয়ার পারমিশন চাইলেন, তার প্রতি আকৃষ্ট হলেন। এর মানে স্ত্রীর প্রতি স্বামীর যে আকৃষ্ট হওয়া, নারীর প্রতি পুরুষের যে আকর্ষণ, এটা আল্লাহর তৈরি, এটা আল্লাহর সৃষ্ট। জি জি, এই বাস্তবতাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রথাকে অত্যন্ত গুরুত্বের সাথে সমাজে উপস্থাপন করেছেন। হাত্তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত নয়। সূরাতুন নূরের 32 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে তোমরা তোমাদের বিবাহ ছাড়া যে সমস্ত নারী পুরুষ তোমাদের রয়েছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও, তোমাদের অধীনস্থ নেককার দাস দাসীদেরকে তোমরা বিবাহের বন্দোবস্ত করে দাও। বিবাহ করাতে গেলে আমাদের সমাজের মধ্যে যে বিষয়টি বাধা হয়ে দাঁড়ায়, গার্জিয়ানরা যেটা বলে নিজের পায়ে দাঁড়াও, ক্যারিয়ার আগে করো, এরপরে তোমরা বিবাহ করবে, এটা যে কত একটা ভুল কথা, কত মারাত্মক একটি ভুল মেসেজ এ সমাজের মধ্যে প্রদান করা হচ্ছে, আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন কোরআনে সূরা নূরের 32 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইয়াকুনু ফুকারা, যদি এরা বিবাহ করার সময় দরিদ্রও থাকে, অর্থনৈতিকভাবে যদি তারা অসচ্ছল থাকে, তারা যেন বিবাহ করে নেয়। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আপন মেহেরবানিতে আমি এদেরকে সচ্ছল করে তুলব। সুবহানাল্লাহ। বিবাহের ফজিলতের কথা কোরআন মাজিদের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বিবাহের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা, এই সমাজে বিবাহটাকে
অত্যন্ত খারাপ দৃষ্টিতে সামাজিকভাবে উপস্থাপন করা হচ্ছে। কিছু শ্রেণীর লোকেরা তো কন্টেন্ট ক্রিয়েটর, কিছু ইউটিউবার সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে আপনার সাপ বেজির মতো সম্পর্ক। প্রতিনিয়ত স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে, স্ত্রীর সাথে স্বামীর ঝগড়া হবে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ কলহ দ্বন্দ্ব লেগেই থাকবে, একে অপরের প্রতিপক্ষ বানিয়ে নেওয়ার মধ্যে যে মন মানসিকতা, তারা কন্টেন্ট ক্রিয়েটররা এই সমস্ত বিষয়গুলো সমাজের মধ্যে উপস্থাপন করছেন। আবার এগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এগুলো দেখছে আনন্দের ছলে, কিন্তু আনন্দের ছলে তারা এটা গ্রহণ করে তারা বিষ পান করছে। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো সাপ বেজির মতো নয়, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। কোরআন বলেছে জাআলাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, তোমাদের থেকে তোমাদের নারীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা শান্তি এখান থেকে তোমরা লাভ করতে পারো। তা আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ক দিলেন প্রশান্তির জন্য, আর আমাদের সামাজিকভাবে কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট তৈরি করবে যে স্বামী স্ত্রীর বন্ধনটা এটা হচ্ছে সাববিজির মতো সম্পর্ক, একে অপরের প্রতিপক্ষের সম্পর্ক, কিংবা বিরোধী দলের রাজনীতিবিদদের মতো সম্পর্ক। তাহলে আল্লাহর কোরআনের সাথে এবং পার্শ্ববর্তী কিছু দেশের মানে আপনার অপসংস্কৃতি গুলো আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া তথা অন্যান্য চ্যানেলগুলো মাধ্যমে কিছু অপসংস্কৃতি সৃষ্টি করা হচ্ছে এবং বিবাহের পরিবর্তে পরকীয়ার এগুলোকে প্রমোট করা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং এগুলো মানুষেরা দেখছে, দেখে খুব আনন্দ অনুভূতি ফিল করছে। এই নোংরামির একটা চরম সীমায় পৌঁছে যাচ্ছে এসবের কারণে কিন্তু সংসারও ভেঙে যাচ্ছে অনেকের। এবং আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে আপনার স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার চেয়ে স্ত্রী কর্তৃক স্বামীরকে ডিভোর্স দিয়ে চলে যাওয়ার সংখ্যাটা বেড়ে গিয়েছে। এবং কয়েকদিন আগে আমি একটা কাজী কর্তৃক যে রিপোর্ট দেখেছি আইন মন্ত্রণালয় থেকে, সেখানে দেখা গেছে যে 95% ডিভোর্সের সংখ্যাটা নারী কর্তৃক পুরুষকে দেওয়া হচ্ছে বেশি। এর অন্যতম কারণ হচ্ছে যে অপসংস্কৃতি ঢুকে গিয়েছে অন্তঃকরণের ভিতরে, বিজাতীয় সংস্কৃতি আর লালন করছে, সেই সাথে আপনার অশ্লীলতাটা বেশি, বেবিচারটা সৃষ্টি হচ্ছে বেশি। আমরা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম অত্যন্ত চমৎকার কথা বলছেন, গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। আমরা শুনবো একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোকপাত করছিলাম, আবারও চলে যাচ্ছে সেই দিকে। জি মোহতারাম, আজকের এই সমাজকে আমরা যদি সুস্থ এবং সুন্দর সমাজ বানাতে চাই, তাহলে আমাদের নারী এবং পুরুষের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু আসলে বৃদ্ধি করতে হবে। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটা, স্বামী এবং স্ত্রীর বাইরে কোনো কিছু চিন্তা করা, ভাবনা করা, এটি যেমন ইসলামে হারাম ঘোষণা করেছে। এবং এটা হারামটা যদি এটাকে যদি প্রমোট করা হয়, তাহলে সমাজ কোথায় চলে যায় তার দৃষ্টান্ত কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছি। এই অবস্থা থেকে ইসলামিক যে একটা দাম্পত্য সম্পর্ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য সম্পর্ক যেটি ছিল, সেটি করার জন্য আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? সেক্ষেত্রে আমি বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্র্যাকটিসটা সমাজের মধ্যে সহজ করা উচিত। এবং দাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনটা কেমন সুন্দর ছিল, কেমন সুখকর ছিল, কেমন মধুময় ছিল, তার একটি দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরের মধ্যে আসতেন, এসে দেখতেন আমাদের খাবার তৈরি হয়নি। কখনো আমাদেরকে গালমন্দ করতেন না, কখনো রাগ হতেন না। তিনি রান্নাঘরে ঢুকে নিজ হাতে তরকারি কেটে আমাদেরকে সহযোগিতা করতেন। আমরা সুন্নতি নামাজি হতে পেরেছি, সুন্নতি দাড়িওয়ালা হতে পেরেছি, কিন্তু আমরা সুন্নতি স্বামী হতে পারিনি। আমরা আমাদের স্ত্রীদের সাথে এই সুসম্পর্ক বজায় রাখতে পারিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন, এমন সময় আমার কোন এক সতীনের ঘর থেকে হুজুরের কাছে এক পেয়ালা হাদিয়া এসেছে। আমি সেই পেয়ালাটা দেখে আমার গায়রতে খুব লেগেছে যে এখন তিনি আমার ঘরে আছেন, আমি তাকে মেহমানদারি করব, আমি তার সেবা করব, কিন্তু আমার অন্য সতীনের ঘর থেকে খাবারটা কেন এসেছে? আমি তার পেয়ালাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আছাড় দিয়ে ভেঙে ফেলেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী গর্ব করে বলতেন, আল্লাহ নবী আমার প্রতি রাগ হননি, আমাকে গালমন্দ করেননি, আমাকে টর্চার করেননি, আমাকে পিটাননি, আমাকে মারেননি, আমাকে বকাঝকা করেননি, বরং হুবহু একটি পেয়ালা কিনে আমার সতীনের ঘরে পাঠিয়ে দিয়েছেন। তাকেও বুঝতেও দেননি যে আমি তার পেয়ালার সাথে এমন আচরণ করেছি। মহব্বতের সম্পর্কটা এভাবে জড়িয়ে রেখেছিলেন। একটি সমাজের মধ্যে, একটি সংসারের মধ্যে বসবাস করতে গেলে মনোমালিন্যতা হতে পারে,
একটু এদিক সেদিক হতে পারে, পছন্দের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এটা শত্রুতার সম্পর্ক নয়, এটা সাববেজির সম্পর্ক নয়, যেটা আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে যুবকদেরকে বোঝানো হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক বড় ভয়াবহ সম্পর্ক, এগুলো করতে নেই। কিন্তু ইসলামে বিবাহটাকে খুব সহজ করা হয়েছে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইসারুহুম মাউনাতান, সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হচ্ছে যে বিবাহের মধ্যে সবচেয়ে খরচ কম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যে বিবাহটাকে কতটা সহজ করেছে তার একটি দৃষ্টান্ত পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আশারে মুবাশশার অন্তর্ভুক্ত। তিনি একদিন রাসূলের সামনে আসলেন, তার হাতের মধ্যে মেহেদির দাগ দেখা যাচ্ছিল, জাফরানের দাগ দেখা যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার হাতে জাফরানের দাগ দেখা যাচ্ছে? তিনি বললেন, নাকাহতু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করে ফেলেছি। দেখুন, বিবাহটা কত সহজ একটা বিষয় ছিল তাদের জন্য। আমরা মনে মনে চিন্তা করতাম, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তাদের মেজাজটা কেমন ছিল, যে তুমি বিবাহ করলে আমি জানলাম না, এরকম কোনো প্রশ্ন করলেন না। অথচ আমাদের বন্ধু বান্ধব যদি এরকম হতো, বা আমাদের কোনো আত্মীয় স্বজন একটা হতো, বিবাহ করেছে তারা জানে নাই, তাদেরকে অবগত করা হয়নি, এটা তো বিরাট একটা যুদ্ধ লেগে যেত, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে যেত। তুমি বিবাহ সময় আমাকে বলো নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছের, এত ভালোবাসার এই কথা শোনার পর রাসূল কি বললেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি একটা খাসি দিয়ে হলেও, ছাগল দিয়ে হলেও তুমি বিবাহের অলিমা করো। তিনি বিবাহের অলিমা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী আমার জন্য দোয়া করার পরে আমার অবস্থা এমন হয়েছে যে আমি যদি কোনো জায়গায় ছায়ের মধ্যে হাত দিয়েছি, ছাই আমার কাছে স্বর্ণ হয়ে ধরা পড়েছে। সুবহানাল্লাহ। আমি এখান থেকে অনেক কথা বলা যাবে, আমি আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে শুধু এতটুকুন বলবো, সাহাবীদের কাছে বিবাহের আমলটা কতটা সহজ ছিল, যেটা আমাদের কাছে বর্তমানে বিবাহটা বড় কঠিন, কিন্তু অবৈধ রিলেশন, ভালোবাসার নাম জিনা ব্যভিচারটা এত সহজ। আপনি ওপেনে দেখুন, টিএসসি চত্বরে দেখুন, জাতীয় সংসদ ভবনের সামনে দেখুন, পার্কগুলোতে গিয়ে দেখুন, সিনেমা হলে ভবনে গিয়ে দেখুন, রেস্টুরেন্টে গিয়ে দেখুন, সেখানে জিনা ব্যভিচার হচ্ছে প্রকাশ্য দিবালোকে, সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে। এটা এতটা স্বাভাবিক, মানে এটাকে কেউ লজ্জাও মনে করছে না এখন। আমরা একেবারে কথা শেষের দিকে চলে আসছি। আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আসলে এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যদি অনেক সময় আপনি একটি কথা বলেছেন যে আমাদের সমাজের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয়, হয়, কিন্তু এই নারীর মানে এই স্বামী স্ত্রীর সাথে ঝগড়াঝাটি সম্পর্কটা আসলে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে পারে না। আমরা কিন্তু দেখেছি যে সারাদিন ঝগড়া করে আবার রাতের বেলা কিন্তু ওই স্বামী স্ত্রী একসাথে আবার মিলন হয়ে যায়। এই যে একটা বিষয়, এটি কিন্তু হয়ে যায়, আবার সকালে উঠে আবার ঝগড়া শুরু হয়। এটি ফ্যামিলি কিন্তু এরকম আছে। তো এই ঝগড়াটা দূর করার জন্য আমাদের কি করা উচিত, সংক্ষেপে যদি বলেন। সংক্ষেপে, ঝগড়া দূর করার প্রেসক্রিপশন তো আমি হাদিস থেকে দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা হাদিস শিখিয়েছেন, একটি আদর্শ শিখিয়েছেন। হুজুর বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা বক্র হাড়ে সৃষ্টি, ইদা আকামতাহা কাসারতাহা, এটাকে যদি বেশি সোজা করতে যাও তাহলে ভেঙে ফেলবে, মানে তালাক হয়ে যাবে। আর যদি ইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, যদি এর সাথে তুমি সুখকর জীবন করতে চাও তাহলে তার বক্রতাকে ম্যানেজ করে নিয়ে চলতে হবে। এখানে আমাদের জন্য পুরুষদের বিরাট শিক্ষা রয়েছে। দেখুন, আমাদের মায়েরা, বোনেরা, তারা আমাদের মায়ের জাত, মায়ের পায়নের সন্তানের জান্নাত। নারীদের এত সম্মান দেওয়া হয়েছে, সেই নারী যখন স্ত্রী হয়ে আমার কাছে আসে, সে আমার কাছে মর্যাদার পাত্র, আমার কাছে ভালোবাসার পাত্র, সে তারও ব্যক্তিত্ব আছে, সম্মান আছে, মর্যাদা বোধ আছে। কিন্তু যেহেতু তাকে সৃষ্টিগতভাবে কোনো কোনো বর্ণার মধ্যে এসছে বক্র মেজাজ দিয়ে, কোনো কোনো বর্ণার মধ্যে এসছে বক্র হাড় দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে এই মেজাজ আমাদের মধ্যে রাখতে হবে। তাদের আচরণগত একটু ভিন্নতা থাকতেই পারে, এটা আমাদেরকে সহনশীল হতে হবে, সহনশীল হতে হবে, ছাড় দিতে হবে, ছাড় দেওয়ার মন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এত মহান ব্যক্তি তিনি ছিলেন, ওরা উম্মার মা, তিনি পৃথিবীর মধ্যে যারা হাদিস বিশারদ, গোটা উম্মাকে হাদিস দিয়ে যারা ঋণী করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেকেন্ড হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন যে আমাদের পারিবারিকভাবেও মনোমালিন্যতা হয়েছে, সুতরাং যদি মা আয়েশার ঘরে পারিবারিক মনোমালিন্যতা হতে পারে আর সেটাকে তারা বড় করে না দৃষ্টি তুলে ধরতে না পারেন, তো আমি আপনি কে যে আমার ঘরে একটু এদিক সেদিক হলেই আমরা একদম সোজা করে ফেলতে চাবো, এটা কখনো সম্ভব নয়। আমাদের সহনশীল হতে হবে। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকারভাবে আপনি আলোচনা করেছেন, কথা বলেছেন। আর টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে এবং RTVর কলাকৌশলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আমরা আসলে আমাদের জীবনটাকে যদি সুন্দর করতে চাই, তাহলে বৈবাহিক জীবনের যে সুন্দরতা, যে নিয়মগুলো রয়েছে, সেটি যদি আমরা পালন করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা আমাদের বাস্তব জীবনে পরিপালন করি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আসুন আমরা সবাই কোরআনের আলোকে নিজের জীবনকে গঠন করবার জন্য, দাম্পত্য সম্পর্ককে সুখময় মধুময় করবার জন্য চেষ্টা করে যাই। এই হোক আমাদের প্রচেষ্টা, এবং সন্তানগুলোকে আমরা ভালো বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।